হ্যাঁ নিশা, হ্যাঁ স্যার। আচ্ছা আমি তো অলরেডি আনমিউট না করে বলতে মানে বলে যেতেছি আর কি। আচ্ছা, তো দেখো তাহলে এই ব্যাপারটা কি লিখলাম, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ। এই যে উপরে এক্স কিউব ছিল, নিচে এক্স স্কোয়ার, এটা থাকলে কেমন কি করি, উপরে পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করি, মানে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে এক্স থাকে, সাইন তো ইনভার্স উপরে লিখি। এক্স বাই ওয়ান। হ্যাঁ এরকম ভাবে মনে করো ওয়ান মাইনাস আচ্ছা এক্স আচ্ছা, হ্যাঁ ঠিক স্কোয়ারটাকে স্যার। তুমি, হ্যাঁ ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে তুমি মনে করো এক্স ধরো, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান, এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে এক্স ধরো, তো এক্স টু দি পাওয়ার হাফ, মানে রুট মানে কি হাফ পাওয়ার, তো উপরে পাওয়ার হচ্ছে ওয়ান, নিচে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এক থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে, ওই হাফ মানে আবার কত, ওই যে রুট, রুট আকারে লিখলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট। বলো বুঝলা কিনা? হ্যাঁ। আচ্ছা, তো তারপরে যে এই পুরো লাইনটা কি থাকবে, ঠিক সেম টু সেমই থাকবে, প্লাস হাফ ইন্টু, এখন দেখো তো এইটা আবার সূত্র পড়ছো না, একটা যে 9টা ফর্মুলার মধ্যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বুঝছো? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বলো তো কোনটা পড়ে? রুট রুট ওভার, ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ বলো তো কোন সূত্রটা পড়ে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পাইছো? ডিএক্স বাই ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো ডিএক্স তো উপরে থাকবে, এই যে দেখো না, এই যে উপরে না, এটা নর্মাল আকারে, ভাগ আকারে না। ও আচ্ছা, তাহলে হবে যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর সূত্রটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তো কত আসে? এক্স এক্স রুট ওভার এক্স রুট এক্স ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার এক্স, মাইনাস এক্স স্কোয়ার বাই টু। এইটা হ্যাঁ প্লাস প্লাস, এ স্কোয়ার বাই টু মানে ওয়ান স্কোয়ার বাই টু হ্যাঁ সাইন ইনভার্স। এত বড়, আচ্ছা হ্যাঁ স্যার। সাইন ইনভার্স এক্স বাই ওয়ান। এক্স বাই ওয়ান, আচ্ছা যেখানে কিন্তু হাফ দ্বারা কিন্তু গুণ, এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে নিছি আগে, কারণ এত বড় আছে এই যে। তো এখন বাদ বাকি পারবা না, এই যে হাফ দ্বারা গুণ করে দিবা, ক্যালকুলেশন করবা, যা আসবে তাই, আর তো নাই, এটাই সব তো শেষ। করে ফেললাম। হ্যাঁ এটাই শেষ, করে ফেললাম, তার নাই তো, ইন্টিগ্রেশন তো চলে গেল, এটাকে তো করে ফেললাম। বলো অঙ্কটা বুঝলা কিনা? হ্যাঁ। এখানে প্রথমে ছিল ইউভি ধরলাম, ইউভি ধরে নর্মালি সূত্র ফালাই দিছি, সূত্র ফালাই যে করে করে গেছি। তো লাস্টের দিকে এখানে আসার পর আমাদের নতুন একটা ফর্মুলা ইউজ হলো, নতুন মানে নতুন কোন একটা টাইপ, তো একটু খালি খেয়াল করো, তো করতে করতে বুঝতে পারবো আর কি, তো এটাই। কিন্তু নর্মাল লিয়েটের যে ফর্মুলা, এটা তো থিমটা বুঝতে পারছো যে কিভাবে কি করা লাগে, ইউ ধরা লাগে, ভি ধরা লাগে, তারপরে সূত্রটা ফালাই দিয়ে করে করে দিতে হবে ধীরে ধীরে। তো তারপরে দেখো আমরা আরো একটা অঙ্ক অঙ্ক করবো, যেমন এইটা ই টু দি পাওয়ার এক্স ওয়াই সাইন এক্স, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটাও, সবগুলি ইম্পর্টেন্ট। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি আর কি, যেমন কেন ভুলে গেছি, মানে এইসব অঙ্কে ওই ব্যাপারটা দরকার ছিল না, কিন্তু এই অঙ্কের মধ্যে এই ব্যাপারটা আসতেও পারে, বলা যায় না। তো এই জন্য এই সকল অঙ্ক সহ, মানে এইসব সহ কি করবা, প্রথমে যে অঙ্কগুলা লিয়াট পড়বে, যে অঙ্কগুলা লিয়েটের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, তো শুধুমাত্র সেই অঙ্কগুলা তুমি কি করবা, শুরুতে এই পুরোটাকে আই ধরে নিবা, কি করবা, এটাকে আই ধরে নিবা, আই ছাড়া তুমি অন্য কোনো একটা চলক ধরতে পারো, বাট এখানে সবাই নর্মালি আই ধরে, দেখে আমি আই ধরলাম। তো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টোয়াইস এক্স সাইন এক্স, আগে কি করবা, লিয়েট পড়বে কিনা আগে দেখবা, তো লিয়েট পড়বে অবশ্যই, তো যে সকল অঙ্ক লিয়েট পড়বে, লিয়েট দিয়ে করতে হবে, ওই সকল অঙ্কগুলো তুমি কি করবা, শুরুতেই ওই পুরো ফাংশনটাকে, মানে যে ফাংশনটা, মানে যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, ওই পুরোটাকে তুমি প্রথমে একটা ভেরিয়েবল ধরে নিও, তো আমরা আই ধরে নিলাম মনে করো, তো আই সমান আমি ধরে নিলাম, ঠিক আছে। এখন আমরা হ্যাঁ। সেম টু সেম আগের অঙ্ক করে যাব, জাস্ট আমি এখানে আই ধরে নিলাম, কেন আই ধরে নিচ্ছি তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবা, দেখো। তো তো এটা তো নর্মালি, তাহলে বলো তো কাকে আমি ইউ ধরবো, কাকে আমি ভি ধরবো, ই টু দি পাওয়ার টোয়াইস এক্স কে আমি কি ধরবো, আর সাইন এক্স কে আমি কি ধরবো, ই বলো টু দি দেখে দেখে। পাওয়ার এটাকে হচ্ছে ভি ধরবো,
আর sin x কে u ধরবো। হ্যাঁ এই তো, কারণ এই যে দাও টি ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, টি হচ্ছে ত্রিকোণমিতিক, টি টা আগে, তাহলে ত্রিকোণমিতিকটা আগে ধরতে হবে, তার মানে ইউ, সাইন এক্স হচ্ছে ইউ আর ই টু দি পাওয়ার 2x হচ্ছে ভি। হ্যাঁ তাহলে আমরা সূত্র ফলাই দিই, দেখো তাহলে আই সমান আমরা আই ধরে নিছি আর কি ব্যাপারটাকে। তো তাহলে হবে ইউ, তাহলে হচ্ছে সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্রেকেট দিয়া ডি ডিএক্স অফ ইউ, ইউ মানে কাকে ধরছি সাইন এক্স কে, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ভি ধরছি ই টু দি পাওয়ার, মানে এখানে ব্যাপারটা যেটা এখানে ঠিক সেমই, তারপরে সেকেন্ড ব্রেকেট দিয়ে ডিএক্স। বলো বুঝলা কিনা সূত্রটা যে অ্যাপ্লাই করলাম? হ্যাঁ এটা তো আই কিন্তু ধরে নিছি পুরোটা, এখানে আর আই লিখতেছি না, আই ধরে নিছি। তো সাইন এক্স থাকলোই বাইরে, ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স, বলো এটাকে করলে কি হবে তুমি বলো? ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, এক্সপোনেনশিয়াল কে ডিফারেন্সিয়েশন করলেও চেঞ্জ হয় না, ইন্টিগ্রেশন করলেও চেঞ্জ হয় না, তাহলে কি হবে বলো? 1/, 1 বাই কেন? ই টু দি পাওয়ার এক্স কখনো চেঞ্জ হয়, মানে এক্সপোনেনশিয়াল কখনো চেঞ্জ আচ্ছা হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে? তাহলে টু দি পাওয়ার টোয়াইস x ই থেকে যাবে। টোয়াইস এক্সই হবে, কিন্তু কথা আছে উপরের সাথে কিন্তু কোন একটা কনস্ট্যান্ট আছে, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এই যে এখানে ভাগ করতে হবে, কিন্তু যদি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি করতে হইতো? গুণ করে লিখতে হইতো ওই কনস্ট্যান্টটা, যে কনস্ট্যান্টটা এখানে থাকবে, এখানে ইন্টিগ্রেশনে ভাগ আকারে লিখতে হবে, ডিফারেন্সিয়েশন গুণ আকারে লিখতে হইতো আর কি। যাক, তো শেষ হইলো, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ থাকলো, এই যে ডি ডিএক্স অফ সাইন এক্স, বলো কি হবে? ডি ডিএক্স অফ সাইন এক্স, কজ এক্স না, d dx of sin x cot x কজ cos এক্স। x তারপরে বলো এই যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন, বললো কি হবে? গুণ, গুণ দিয়ে হ্যাঁ, বলো কত হবে? dx by e to the power twice x by 2। তো হ্যাঁ, তারপরে এই যে লাস্টে ডিএক্স ডিএক্স, বুঝলা কিনা বলো? এটা হ্যাঁ একটু আগে লিখি আমরা, ই টু দি পাওয়ার 2x বাই 2 সাইন এক্স, এটা নিয়ে ঝামেলা নেই, এটা অলরেডি হয়ে গেছে। এখন এইটা, তো এটা কি করা যায়? হাফ হাফ কিন্তু আগে লেখা যায়, এই যে 2টা বাইরে এনে যায়, কনস্ট্যান্ট সবকিছু বাইরে নিয়ে আসবে। কজ এ কজ এক্স ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, এইটা এটা দেখছো আবার ইলিয়েট পড়ো না, এই যে কজ এক্স টা আলাদা একটা ফাংশন, যে গুণাকারে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স আলাদা একটা ফাংশন, এইটাও কিন্তু হ্যাঁ একটা লিয়েট পড়ে যেতেছে। তো এই যে লিয়েট মানে যত পড়বে তত তোমার পড়ে যেতে হবে, তো আমি এখানে একটা প্রথমে লিয়েট ফালাইছিলাম, করতে গেলাম দেখলাম যে এখানে আবার একটা লিয়েট পড়তে চাই যে এখানে, কারণ এই যে ইন্টিগ্রেশন কিন্তু এই যে ইন্টিগ্রেশন অফ এই যে সামথিং সামথিং, একটা ফাংশন আর একটা ফাংশন এই যে ডিএক্স, অবশ্যই এখানে আরেকটা লিয়েট পড়তে চাই। তো তাহলে বলো কাকে ইউ ধরবো কাকে বি ধরবো? তো এডি চেঞ্জ হবে না, এডি আগের মতোই থাকবে, এডি করা শেষ আর কি। cos x মাইনাস হাফ, টাকে u ধরবো, হ্যাঁ এক্সপোনেনশিয়ালটাকে v ধরবো। হ্যাঁ এই তো, তাহলে আমরা সূত্র ফালাই দিই নাকি? হুম আমি একটু থার্ড হ্যাঁ ব্রেকেট দিয়ে নিলাম আর কি, কারণ এই যে হাফ আছে তো হাফ তো সবার সাথেই কম, এই জন্য হাফটা ব্রেকেটের বাইরে রাখলাম আর কি। এখন এই যে ইউ ধরলাম কাকে আমি? কজ এক্স কে, cos x কে তাহলে কজ cos এক্স x ইন্টিগ্রেশন অফ integration ভি ডিএক্স, e to the power twice x dx হ্যাঁ মাইনাস ইন্টিগ্রেশন অফ minus সেকেন্ড ব্রেকেট দিয়া integration of d ভি ডিএক্স dx অফ by cos x cos x ইন্টু ইন্টিগ্রেশন অফ যেটা এটি ই টু দি পাওয়ার টোয়াইস এক্স twice x dx সেকেন্ড ব্রেকেট দিয়ে ডিএক্স, আবার dx। থার্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট। বলো বুঝলা কিনা? হ্যাঁ তারপরে কি করতে পারি? এটা তো চেঞ্জ হবেই না, ই টু দি পাওয়ার টোয়াইস এক্স বাই 2 সাইন এক্স মাইনাস হাফ থাকলো, হ্যাঁ এটা দেখো কজ এক্স তো থাকবেই, cos x থেকে যাবে এই যে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স কি হবে? e to the power twice x by 2। 2, হ্যাঁ ইন্টু, ইন্টু না মাইনাস, এই যে মাইনাস, এটা তো গেল, ইন্টিগ্রেশন তো গেল, ইন্টিগ্রেশন করলে আর এই সাইন তারপর ডিএক্স এগুলো থাকবে না, এগুলো চলে যাবে, করে ফেললাম হ্যাঁ। তারপরে এই যে ইন্টিগ্রেশন অফ থাকলোই ডি ডিএক্স অফ কজ এক্স, বলো কত হবে? minus ডি sin ডিএক্স অফ x কজ এক্স মাইনাস সাইন এক্স, অবশ্যই হ্যাঁ মাইনাস সাইন এক্স,
তো এক কাজ করি তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসি, মাইনাসটা আনলে পরে তাহলে প্লাস কি হয়ে হয়ে যাবে, এটা যাবে। প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এটা তাহলে মাইনাসটা দিলাম না। তো তারপরে বলো ইনটু এই যে e to the power twice x by 2 dx। হ্যাঁ এই তো শেষ। ঠিক আছে, তো আমি হ্যাঁ লিখি e to the power twice x by 2 sin x। এখন একটা ম্যাজিক অপেক্ষা করতেছে আর কি, কি ম্যাজিকটা তুমি নিজে এখন দেখবা। 2 সবগুলোকে যে সামনে নিয়ে আসবো। হাফ দিয়ে গুণ করে দিই, এটা গুণ ছিল না এই যে পুরোটা, এই যে দেখো হ্যাঁ এটা হলো থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট ভিতরে পুরোটা, আর আর বাইরে কি হাফ দ্বারা গুণ। তাহলে এই হাফ দ্বারা কার কার গুণ, এই হাফ দ্বারা ওকেও গুণ করতে হবে, ওকেও গুণ করতে হবে, তাই না? এই যে হুম এই হাফ দ্বারা ওকেও গুণ করতে হবে, এই যে প্লাস আছে প্লাসের পরে যেটা এটাকেও গুণ করতে হবে, তাহলে হাফ দ্বারা গুণ করে দিই মাইনাস। তো হাফ দ্বারা যদি এটাকেও গুণ করে দেই, দেখো হাফ দ্বারা যদি এটাকে গুণ করি প্রথমে, তাহলে এই যে 2 দুগুণে 4 হয়ে যাবে, আচ্ছা, তাহলে 1/4, আর এখানে থাকবে cos x ইন্টু e টু দি পাওয়ার twice x। তারপরে এই যে মাইনাসে প্লাসে মাইনাস, বুঝলা, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস। বুঝছো? হ্যাঁ কারণ এই যে পুরাটাকে আমি গুণ করে দিচ্ছি হাফ দিয়া, তো গুণ করলে কি করতে হয়, এটাকেও গুণ করতে হবে, এই যে প্লাসের আগে যেটা আছে সেটাকেও গুণ করতে হবে, প্লাসের পরে যেটা সেটাকে গুণ করতে হয় না নর্মালি, এই যে আমাদের এই ফর্মুলা। যদি তোমার 5 থাকে, মনে করো m প্লাস n, তাহলে কি করি আমরা, কি করি বলো, 5 দিয়ে 5 এরও গুণ করি, 5m প্লাস 5n, গুণ তাই করি করি। না? ওই রকম ফর্মুলাটি, যে ওই ব্যাপারটা আমরা করতেছি, এই যে এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সবারই কি করতে হবে, এই যে হাফ দ্বারা গুণ করতে হবে, কারণ হাফটা আগে, হাফ দিয়ে তাহলে এটারও গুণ করলাম প্লাস এইটারও গুণ করবো, তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, হাফ থাকলো। এখানে আরেকটা ব্যাপার খেয়াল করলো, এই যে টুটা কিন্তু বাইরে আনা যায়, মানে টুটো নিচে যেত তাহলে হাফ আকারে বাইরে আনা যায়, এই যে এই স্যার ইন্টিগ্রেশনের বাইরে তাহলে আনা তো যায়। এখানে এখানে আবার এই যে এটা সূত্রটা পড়ছে লিয়াতের এই সূত্রটা। তো পারফেক্ট, হ্যাঁ এই যে ধরতে পারছো। তাহলে আমি আগে একটু লিখি, এখন দেখো তা একবারে করবো, আর একটা লাইন বাড়াবো না আর কি। তো এখানে যদি টুটা যখন বাইরে নিয়ে আসলাম আর কি, তখন শুধুমাত্র এখানে থাকে কে কে, সাইন এক্স ই টু দি পাওয়ার e টোয়াইস to the এক্স থাকে। power। আর সাইন এক্স ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, এটা তো অলরেডি আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল সেটাই আসলো অ্যাকচুয়ালি, তাই না? এই যে হ্যাঁ ই টু দি পাওয়ার টোয়াইস এক্স সাইন এক্স, এই যে সাইন এক্স ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, মানে আগে আর পরে নাই, গুণ আকারে তো আছে, সমস্যা নেই, একই। আর এটা সমান আমি কি ধরে এটাকে তুমি যদি আবার করো, দেখো আই এই পোর্শনটাকে তুমি যদি আবার করো, তাহলে কি আবার পুরো এই যে এই ম্যাথটা আবার কাহিনীগুলো আসছে। চলে আসবে? তো দরকার নাই, এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা আসলে আই ধরে ধরে নিছি, নেব। এটাকে আমরা এই জন্যই আমরা আই ধরে নিয়েছিলাম। তাহলে এখন কি করব জানো, ওই জায়গাটাতে আমরা কি করব, আই বসাই দিব, লিখে দিব। এইটার জায়গাটাতে আমি কি করে দিব, এটাকে আমরা আই বসাই দিলাম। বুঝলা কাহিনী? হ্যাঁ এই পুরাটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন সহকারে, যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স, এই পুরাটার পরিবর্তে আমরা আই লিখে ফেললাম। আর 1/4 কোথা থেকে আসলে এটা তো বুঝছো, যে টুটা বাইরে নিয়ে আসছি, আবার এখানে 2 দ্বারা গুণ হয়েছে হাফ দ্বারা, এই যে 2 গুণে 4, 1/4। আর এই পুরাটাকে আমি কি লিখলাম, আই লিখলাম। বলো বুঝলা কি না? হ্যাঁ এই তো। আর এটা এই পুরা ফাংশনটা আবার কি ধরে নিছিলাম, আই ধরে নিছিলাম না, এই যে দেখো আই আই চলে আসছে, যে আই সমান এত, যে আই সমান এত, তাহলে প্রত্যেকটা আই আই না? হ্যাঁ হ্যাঁ বলো। এখন তাহলে আমরা কি করতে পারি বলতো, এই -1/4i এটা এক পাশে এই পাশে আনতে পারি না, -1/4i এই পাশে এনে আই থাকলোই, এই যে -1/4i এই পাশে যদি এনে তাহলে প্লাস হবে না? বলো নিশা, বলো বুঝলা কিনা? হ্যাঁ -1/4i এটা তো গুণাকার আছে, এটা কিন্তু কিছু লেখি নাই, এটা কিছু না, -1/4i এই যেটা, বুঝছি। বুঝছো? আর -1/4i মানে কি আসলে i/4 না, হ্যাঁ 1/4 আই গুণন বাই আই যে 4। কথা, i/4 তো তাই কথা, মানে আই তো উপরের সংখ্যা, তো উপরে যে আই দিয়ে গুণ করলে এটা মানে 1/4 ইন্টু আই, তার মানে হচ্ছে i/4ই। তুমি চাইলে i/4 লিখতে পারতা। তো এটা আর কি -1/4i টাকে আমি এই পাশে আনলাম, যে সমান না এটা, সমান এর এই পাশে আনলে পরে তাহলে এই আই থাকলোই, আই মাইনাস ওই পাশে ছিল এটা প্লাস হয়ে যাবে, তাহলে +1/4i। এখন বলা হয় যে এটা যোগ করবো না নরমালি আমরা, হুম লসাগু, 5 তাহলে আই বাই 4i 4। প্লাস আই 5 আই বাই ইকুয়াল 4। -1/4
cos x e to the power twice x। এখন বলো তো কি করা যায়, এই যে 5i/4 না, একবারে করবো দেখো, তাহলে এখানে 4i যোগ i তার মানে 5i, তাহলে 5i এখানে শুধু আমি আইটা যদি আমি রাখি পাশে, তো 5/4 ওইটা যদি ওই পাশে গুণ করে দেই তাহলে উল্টে যাবে না, তাহলে 4/5। তো খালি তাকায় দেখো বুঝলা কিনা বলো। হ্যাঁ বলো, এটাই অ্যান্সার। বলো, আমি আবার তোমাকে বলতেছি কি হইলো। এখানে কি হবে বলতো, 4i প্লাস i মানে 5i হবে, 5i/4 তাহলে 5i/4। তো আইটাকে এই পাশে রাইখে আমি যদি 5/4 টাকে যদি সমানের ওই পাশে পাঠাই দিই তাহলে কি 5/4 ওই পাশে উল্টে যায় উল্টে যাবে। যাবে না, 4/5। আর এই পাশে ওই যে এটা তো থাকলো, এই যে এটা থাকলো, এটার সাথে কি গুণ আকারে উল্টে যাবে। ক্লিয়ার? হ্যাঁ তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট, যেখানে আমরা রিপ্লেস করে দিছি আই দ্বারা। তো এই জন্য কি করবা, যে অঙ্কগুলা তোমার লিয়েটের ফর্মুলা দিয়ে হবে, তুমি বুঝতে পারতেছো যে আমাকে লিয়েট দিয়ে করতে হবে, তাহলে শুরুতেই কি করবো, ওই ফাংশনটাকে আই ধরে নিই, তারপরে আর জিজের অঙ্ক করা শুরু করবো। এই ফাংশনটাকে আই ধরে নিয়েছি, তো এই যে আই সমান, এই যেটা সূত্র ফলাইলাম, করতেছি করতেছি করতে করতে যখন দেখবা যে আমাদের যে গিভেন ফাংশন ওইটার সাথে ডাইরেক্ট মিলে গেছে গা, তখন ওইটাকে আবার নতুন করে না কইরা ওইটার জায়গায় তুমি ডাইরেক্ট কি করবা, এই ভেরিয়েবলটা বসাই দিবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ভেরিয়েবল বসাই দিয়ে এই পাশে আনবা, এই পাশে আইনা শুধুমাত্র আয়ের ভ্যালুটা বের করবা, মানে শুধুমাত্র আইটাকে তুমি হাতের বাম পাশে রাখে সব ওই পাশে পাঠাবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ এই তো শেষ। এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো আরো কতগুলো অঙ্ক আছে, যেমন এটা একদম ইজি একটা অঙ্ক, ইন্টিগ্রেশন অফ ln x dx। ইন্টিগ্রেশন অফ ln x dx, বলো তো এটা কি লিয়েট অ্যাপ্লাই করা যাবে? লিয়েট হ্যাঁ, অ্যাপ্লাই করা যাবে কিনা? এখানে তো এমনিতে দুইটা পার্ট আছে, লগ লগ এর একটা আছে। আচ্ছা না না, এটাতে অ্যাপ্লাই করা যাবে না কারণ এক্সটা তো লন এর আন্ডারে লন এর আছে। আন্ডারে, হ্যাঁ এই তো এক্স ওটা লন এর আন্ডারে, তুমি শুধু যদি লন লেখো মানে কিছু মিন করে না, কিছু মিন করে না, তোমার এখানে কিছু একটা দিতে হবে। তার মানে এই যে আমি এই যে লন এক্স লেখছি, এটা পুরো একটা ফাংশন, এটা বুঝছো? হুম এই লন এক্স কিন্তু এখানে একটা ফাংশন, তাহলে বলো তো এখানে লিয়েট অ্যাপ্লাই করা যাবে? না হ্যাঁ কথা ঠিক আছে, বাট আসলে এখানে লিয়েট অ্যাপ্লাই করা যাবে। কেন যাবে? ফাংশন তো একটা, কিন্তু লিয়েট অ্যাপ্লাই করতে তো তোমার ফাংশন লাগবে দুইটা। তো দেখা গেল দুইটা ফাংশন আছে, দেখো বলো, দেখো তো এখানে কিন্তু ওয়ান আছে না বলো তো, লন এক্স এর আশেপাশে কেউ নাই, কিন্তু কি থাকে বলো তো, কোনো কিছুর আশেপাশে কোনো কিছু নাই, কিন্তু কোন জিনিসটা থাকে বলো তো, ওয়ান। ওয়ান ওয়ান থাকে, তাহলে আমি ওয়ান কে যদি এইভাবে লিখি, যে ওয়ান কে স্পষ্ট করে লিখে দিলাম। এখন বলো তো দুটো ফাংশন আছে না, এই ওয়ান হচ্ছে একটা অ্যালগরিদমিক ফাংশন, আর এই লন এক্স তো এটা লগারিদমিক ফাংশন। আর এই যে ওয়ানটা যে লিখলাম তাতে করে কি আমার ফাংশনটা চেঞ্জ হয়ে গেল, মানে পুরো ক্যালকুলেশনটা কি চেঞ্জ হয়ে গেল না? ওয়ান তো না সবার ক্ষেত্রে এমনি আছে, ওয়ান দিয়ে গুণ করা বলা লন এক্সই তো। তার মানে আসলে লন এক্স একা নাই, লন এক্স এর সাথে একটা অ্যালগরিদমিক ফাংশন গুণ আকারে আছে, তার মানে এখানে দুইটা ফাংশন, আর দুইটা ফাংশন মানে তাহলে আমি লিয়েটটা অ্যাপ্লাই করতে পারবো কোনো ঝামেলা। আর এটাকে আমি একটু ভালো করে লিখি, এই লন এক্সটা এই যে ওয়ানটা আছে, তো এটাই আর কি, আর কোনো কাহিনী করার দরকার নেই। তো বুঝলা কিনা বলো? হ্যাঁ তো এটাকে আমি লিয়েটে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না? পারবো। পারবো। কিভাবে? দুইটা ফাংশন বানিয়ে নিব। তো এখানে কিভাবে কোন ফাংশনটা বানানো যায়, এখানে ওয়ান দেওয়া যায়, তো ওয়ান একটা ফাংশন অ্যালগরিদমিক ফাংশন, আর লন এক্সটা হচ্ছে লগারিদমিক ফাংশন। তো তাহলে আমরা শুরু করি। তো কাকে আমরা ইউ ধরবো, কাকে ধরবো ভি, বলো? লনটা কি ইউ ধরবো, ওয়ানটা কি ভি ধরবো? ইউ ধরবো আমরা লন এক্স, কারণ লগারিদম যে এলটা আগে, তাহলে হ্যাঁ আমরা লন এক্সটাকে ধরবো ইউ, আর ওয়ানটাকে ধরবো আমরা ভি। তো সূত্র ফলাই দিই, এটা একদম ইজি অঙ্ক, একদম ছোট অঙ্ক, কারণ ওয়ান আছে, বুঝলি তো, ওয়ান কে তো বুঝাই তো অত বেশি বড় হবে না, একদম ইজি হবে। তো ইউ হচ্ছে লন এক্স, তাহলে বাইরে হবে লন এক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। ভি মানে কত? ওয়ান। ওয়ান ওয়ান ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ লন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স ইন্টিগ্রেশন অফ, সূত্রটা বুঝলা কিনা ফলাইলাম যে? হ্যাঁ
এখন কি করা যায়, ln x থাকলো বাইরে, 1 dx এটার ইন্টিগ্রেশন কি জিরো হবে বলো? 0 হবে, কি ওয়ান বলো? কে বললে জিরো হয়ে যায় না স্যার? এটা তো তোমার ডিফারেন্সিয়েশনে ছিল, d dx of 1, আচ্ছা, এটা করলে 0 আসতো। খালি 1 না, এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকতো 5 6 7 8, কোনো যদি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল না থাকলে সেটা থাকতো, জিরো হয়ে যায়। হ্যাঁ এটা 0 হইতো, বাট এটা কি এই ক্ষেত্রে কি, ইন্টিগ্রেশন অফ 1 dx। 1 মানে কিছুই নাই, এটাকে এইভাবে লেখা যায় না? 1 কে আমরা কি লিখতে পারি বলতো? x টু ওয়ান দি পাওয়ার 0 ইন্টু, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার জিরো। লেখা যায়। তারপরে দেখো হুম, নরমাল সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র ফলাও, x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, x টু দি পাওয়ার n এর সূত্র ফলাইছে, n এর পাওয়ার কত? 0, জিরো। n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তো দাও কত আসে? x, আর নিচে 0 প্লাস 1 মানে কি 1, ওয়ান তো এক্স x আসতেছে না? হ্যাঁ, তার মানে কি বলতো, ওয়ান 1 dx এক্স। করলে কি হবে, x আসবে, বুঝছো? হুম, অথবা ডাইরেক্ট যদি আমি এখানে 1 না ধরে যদি শুধু এটা লিখতাম, ইন্টিগ্রেশন অফ dx, কত আসতো? তাও সেম। তাও এই x ই আসতো। তো ওই যে মনে মনে 1, আবার 1 মানে কি x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 কে করলে কি হবে, যে এই ব্যাপারে ধারা প্রসিডিউর, তার মানে 1 dx কে করলে 0 এই 1, তারপরে মাইনাস, কি সরি x, মাইনাস দিয়া এই যে মাইনাস, তারপরে এই যে ইন্টিগ্রেশন অফ এই যে d dx অফ ln x, বলো d dx অফ ln x করলে কত আসবে? ln x ওয়ান কে বাই এক্স। ডিফারেন্সিয়েশন, এই তো 1 বাই x, 1 বাই x ইনটু এই যে ইন্টিগ্রেশন অফ 1 dx, কত আসবে? ইন্টিগ্রেশন অফ ওয়ান ডেস এক্স x, আর এই যে লাস্টের dx থাকলো। ডিএক্স। বলো এখন কি হবে, তুমি এই লাইনটা পুরোটা বলবা কি করব? এখানে আবার ওয়ান চলে আসবে। x টাকে আমরা একটু আগে লিখলাম, ln x আর x তো গুণাকার আছে, x টা আগে লিখলাম আর কি, তারপরে মাইনাস, বলো কি হবে? এখানে যেহেতু আবার এক্সটা আবার আর কেন, ওয়ান কি বাই বলো, এক্স। না কাটাকাটি না যাচ্ছে স্যার, না আমি x বলি x? স্যার কে তো কাটাকাটি যাইলে এখানে ওয়ান থাকবে। হ্যাঁ ওয়ান এটা 1 হলে থাকবে, আবার 1, এক্স চলে আসবে। এই তো পারফেক্ট, হ্যাঁ এই তো শেষ, এটাই অ্যান্সার। তুমি চাইলে এখানে এক্সট্রা কমন নিতে পারো আর কি, এক্সট্রা কমন নিলে এখানে থাকে ln x মাইনাস 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, 3 4 লাইন, 2 লাইন, তুমি আর চাইলে ছোট করতে পারবে। ক্লিয়ার? তার মানে এটা কি ভিন্নতা কি ছিল, যে এখানে তোমার দেখে মনে হবে যে লিয়েট পড়বে না, ln x শুধুমাত্র একটা ফাংশন মনে হবে, কিন্তু না, তোমার তখন কি করতে হবে, 1 নিয়া করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তোমার যদি এটা থাকতো, মনে করো শুধুমাত্র এটা আছে sin x dx, বলো তো এটা কি অ্যাপ্লাই করতে পারবো লিয়েট? হ্যাঁ পারবো। হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবো। এখানে লিয়েট অ্যাপ্লাই করার কোনো দরকার আছে? না, এখানে তো মাইনাস ডাইরেক্ট সূত্র আছে। করে। এই যে এখন হচ্ছে মাইনাস মজার করে টপিকটা, ইন্টিগ্রেশন অফ sin x dx কে করলে যেন কি আসে, মাইনাস কজ এক্স। মাইনাস cos x। এটার সূত্র পড়ছিলাম না ডাইরেক্ট আমরা, হ্যাঁ, এটা সূত্র ছিল দেখছো ইন্টিগ্রেশনে। আসলে এই সূত্রগুলো কোত্থেকে আসলো, এটাকে তুমি বলা লিয়েট ফর্মুলা দিয়ে করো, বলা এই যে ইন্টিগ্রেশন অফ sin মাইনাস x কজ dx এক্স আসবে। মাইনাস cos x হয়। তো এই জন্য আমরা কি করছি জানো, কিছু কিছু জিনিস এইভাবে সূত্র আকারে আমরা মুখস্থ করে নিচ্ছি, তো করলে তো মাইনাস cos x এ আসবে। তো এত বড় করে মানে হুদা হুদা তো টাইনা মাইনা বড় করে তো দরকার নেই, ডাইরেক্ট আমরা cos x এটা মুখস্থ করে নিছি যে হ্যাঁ, sin x কে যেভাবেই হোক, লিয়েট দিয়ে হোক, অন্যভাবে হোক, যেভাবেই হোক, sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x আসবে, এরকম সব ফর্মুলাই আমরা কি করছি, প্রমাণ করে দেখাইতে পারি, কিন্তু এখন দরকার নেই। তো তাহলে ক্লিয়ার? হ্যাঁ, যদি এটা থাকে ইন্টিগ্রেশন অফ tan x, tan x এর কি কোনো সূত্র আছে সরাসরি ডিরেক্ট? নাই, tan এক্স এর তো কোনো সূত্র নেই। tan x এর ইন্টিগ্রেশনের কোনো সূত্র নাই, তো তুমি তখন এটাকে করতে পারবা, কিভাবে করব, লিয়েট অ্যাপ্লাই করে। তো লিয়েট অ্যাপ্লাই কিভাবে করবেন, তো একটা ফাংশন, তো এই যে 1 নিয়ে, ওয়ান 1 নিয়ে। ইনটু tan x, এটাকে বলা করো তুমি, এই যে ঠিক এই একই প্রসিডিউরে করো, করলে করলে তুমি একটা মান পাবা। ঠিক আছে, তখন ওইটা তুমি চাইলে সূত্র আকারে মুখস্থ করতে পারো, প্রবলেম নাই, তোমার ইচ্ছা। কিন্তু এটা আলাদা করে সূত্র আকারে লেখা আমরা মুখস্থ করি না, কারণ ইউজ কম হয়। কিন্তু যদি আলাদা করে অঙ্ক থাকে, তখন তোমার কি করতে হবে, যেভাবে 1 নিয়া, এটা হচ্ছে অ্যালগরিদমিক, এটা হচ্ছে ট্রিকোনমিক, তখন তোমার নরমালি আজ ইউজুয়াল অঙ্ক করতে হবে। যেমন দেখো পরের অঙ্কটা মেবি নাই, না নাই, আর দুটো অঙ্ক আছে, এগুলো তুমি সব পারবা। এই অঙ্কটা একটু ট্রাই করে দেখো, এটা লিয়েট অ্যাপ্লাই করা যাবে?
হ্যাঁ যাবে। অবশ্যই করা যাবে। এই যে এক্স হচ্ছে একটা ফাংশন, গুণ এটা আরেকটা ফাংশন। সাইন এটা হচ্ছে সাইন অ্যালগরিদমিক, এটা কিউ হচ্ছে একটা। ত্রিকোণমিতি। কিন্তু এখানে কিন্তু ঘাপলা দেখতে পাচ্ছি। কি ঘাপলা? সাইনের উপরে দেখো কিউব একাধিক আছে। পাওয়ার, মানে একের থেকে বেশি পাওয়ার। তাহলে কি করতে হবে? কিছু কাজ করতে হবে আগে। ইন্টিগ্রেশনে ঢোকার আগে আমার কিছু আগে কাজ করে নিতে হবে। তো কি কাজ করে নিতে হবে? এই ফর্মুলাটা আমাদের জানা আছে, মানে এই কিউবটাকে তাকে হটাইতে হবে। এই কিউবটাকে হটাইতে হবে। তো হটাইতে গেলে আমাদের সূত্রগুলো ইউজ করতে হবে। কোন সূত্রটা আছে একটু দেখি। তো কিউবের সাথে এই ফর্মুলাটা আমরা পড়ছিলাম, তো পরিচিত না? 4 sin কিউব x ইকুয়াল টু 3 sin x মাইনাস sin 3x। এখানে x এর জায়গায় a হইতে পারে, বইয়ের মধ্যে হয়তো a দিয়ে সূত্রটা ছিল। ভেরিয়েবল নিয়ে কোনো কনফিউশন না, বাট এই ফর্মুলাটা মনে মানে একটু পরিচিত কিনা ওটা দেখছিলাম, হয়তো অঙ্ক এটা করছিলাম তো দুই স্যার একটা। ডিফারেন্সিয়েশনে বোধহয় আসছিল সূত্রটা ম্যাথের মাঝখানে। হইতে পারে, বাট এটা কিন্তু তোমার ত্রিকোণমিতির মানে অধ্যায়ের ট্রিগোনোমেট্রির এটা সূত্র। আমাদের ত্রিকোণমিতি কত সূত্র বললাম, অনেক সূত্র পড়া হয়েছে, তোর মধ্যকার একটা হ্যাঁ সূত্র এটা। 4 sin কিউব x ইকুয়াল টু 3 sin x মাইনাস sin 3x। তো আমরা সূত্র ডাইরেক্ট ফেলে দিব। এই যে তাহলে sin কিউব x, বাট এখানে sin কিউব x এর সাথে 4 আছে। তো কি করব? তাহলে 4 কে জোর করে আনতে হবে না? হুম। তো 4 কে যদি আমি জোর করে আনতে চাই, তাহলে আবার 4 কিন্তু দিয়ে আবার 1/4 ভাগ দ্বারা দিতে হবে। x ইনটু 4 sin কিউব dx। বলো বুঝলা কিনা? হ্যাঁ তো 1/4 থাকলো ইন্টিগ্রেশন অফ x, এই যে 4 sin কিউব x এর জায়গায় আমি এটা লিখে দিব। তাহলে 3 sin x মাইনাস sin 3x। এখন x দ্বারা গুণ করে দিব, তো 3 তো থাকবেই, 3x sin x মাইনাস x sin 3x dx। বলো বুঝলা কিনা? x দ্বারা আবার গুণও করে দিছি, ঠিক আছে? এই যে 3x sin x মাইনাস x sin 3x। ক্লিয়ার? হ্যাঁ এখন আমরা কি করবো? দাও মাইনাস দিয়ে দুইটা আলাদা করা পার্ট না, তো আমরা আলাদা করে ফেলি, আলাদা করলে সুবিধা হবে। 1/4 ইন্টিগ্রেশন অফ 3x 3x sin sin x। x dx মাইনাস 1/4 তো অর, তো অরটাও দিয়ে দিলাম। 1/4 ইন্টিগ্রেশন অফ x sin 3x dx। বলো বুঝলা কিনা? আলাদা করে হ্যাঁ দিলাম। এখন এই যে নরমাল করে ফেলবে, এখন তো পারবা। এখন আগের মতো অঙ্ক। আর এই যে 3 টা আগে একটু বাইরে এনে পড়ি, 3 তো তোমার কনস্ট্যান্ট চেঞ্জ হবে না। 3/4 ইন্টিগ্রেশন অফ x এখানে sin দুইবার x আসবে না স্যার dx। লিয়েটের সূত্রটা? হ্যাঁ, এই যে এখানেও লিয়েট পড়বে, এখানেও লিয়েট পড়বে। বলো এখানে কাকে ইউ ধরবা, কাকে বি ধরবা? এখানে হচ্ছে অ্যালগরিদমিক এক্স টাকে ইউ ধরবো, সাইন এক্স টাকে ভি ধরবো। হ্যাঁ, ঠিক আছে। তো করবা, তারপরে মাইনাস 1/4। তো এখানে কাকে ধরবা? এখানেও সেম। এ- এখানেও সেম, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তো এখন বাকি অঙ্কটুকু পারবা না? পারবো। এই যে এটাও নরমালি করে আসবা, এটাও ধীরে ধীরে করে আসবা, শেষ। ক্লিয়ার? হ্যাঁ এই তো। তাহলে আর এইটুকু করলাম না, হোমওয়ার্ক। ঠিক আছে? হ্যাঁ। নাকি করবো বলো? না আমি ট্রাই করবো এটা। ট্রাই করবো এটা। তো তারপর অঙ্কটা দেখি আমরা। বাদ বাকি সব অঙ্ক এক, এখন আর পারবা না, সবই পারবা। এটা বলো তো, লিয়েট অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই করা যাবে। এটাতে করা যাবে। এক্স এই যে একটা আছে। এক্স কিউব, এটা হচ্ছে অ্যালগরিদমিক। ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এক্স এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো নরমালি করে যাবা, পারবা না? কাকে ইউ ধরবা, কাকে বি ধরবা? বি ধরবো, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ারকে হ্যাঁ, এটাকে ধরবো ভি। এক্স হ্যাঁ, কিউব কে ধরবো ইউ। তো পারবা না, নরমালি করে যাবা। আর আরেকটা কথা বলি, তুমি কিন্তু আগে ধরে নিবা, সবসময় আই ধরে নিবা। এটা আমি বারবার বলতে ভুলে যেতেছি, কিন্তু আই ধরে নিবা আগে। কারণ বলা যায় না, মাঝখানে যদি এরকম রিপিটিটিভ চলে আসে, রিপিট যদি হয়ে যায়, তখন দুজনেই আগে ধরে নিবা। তারপর অঙ্ক করে যাবা, পারবা না? পারবো। তো ইউ আমরা কাকে ধরছিলাম? এক্স কিউব। আমরা একটা লাইন লিখি, ইন্টিগ্রেশন অফ a to the power x square dx minus integration of d dx of x cube into integration of dx। হ্যাঁ, তো এখন বলতো কি হবে? এই লাইনটা একটু লেখো প্লিজ। জাস্ট এক্স কিউব থাকলোই ইনটু
এই যে ই টু দি পাওয়ার এক্স এগুলো কোনো চেঞ্জ হয় বলো? না, ওইটাই হয়ে আচ্ছা যাবে। আরেকটা কথা বলি, ই টু দি পাওয়ার এই যে এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এই পাওয়ারটা কি সামনে নেওয়া যায় না? তো এইভাবে লেখা যায় না? পাওয়ারটাকে এই যে কানে ধরে সামনে নিয়ে আসা যায়, যে বলছিলাম না অনেকবার হ্যাঁ, করে ওই তোমাকে? ডিফারেন্সিয়েশন হ্যাঁ হচ্ছিল। সামনে নিয়ে আসা যায়। হ্যাঁ, তার উপরে পাওয়ার, তার উপর যদি পাওয়ার থাকে তো ওটা সামনে নিয়ে আসা যায়। আর না নিয়ে আসলে এটা নিয়ে আসবে না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ওটা লনের ক্ষেত্রে মেবি হয়, ইয়ের ক্ষেত্রে না হইতে পারে। তো ওটা লিখবা না, তো যা আছে ওইভাবে লিখবা। তো বলো এক্সপোনেনশিয়াল কোনো চেঞ্জ হবে? হ্যাঁ, এক্সপোনেনশিয়াল কোনো চেঞ্জ হবে? না, এক্সপোনেনশিয়াল কোনো চেঞ্জ হবে না, তার মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারই থাকবে। কিন্তু এটা কি হবে, ভাগ হবে না, এর ভিতরেও করতে হবে। এটা একটু আলাদা, একটু অন্য বাই। লেভেলের। হ্যাঁ, এর ভিতরেও করতে হবে। তো এর ভিতরে যদি করো তাহলে এক্স স্কোয়ার, না এটা একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট। দাঁড়াও, এটা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করে একটু ডিফারেন্ট হয়ে যাবে। এটা তোমার লন নিতে হবে, লন নিয়ে ধরে করতে হবে। আচ্ছা এই অঙ্কটা রাখতেছি, ওটা রাখতেছি, মানে এখানে একটু ডিফারেন্ট টাইপ আছে আর কি। আচ্ছা এটা দেখো, এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স ডিএক্স, বলো এটা কেমনে করবো? এটা লিয়েট অ্যাপ্লাই করা যাবে না? খুবই সেম টু যাবে। সেম অঙ্ক। আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করছি যে সাইন ইনভার্স এক্স ছিল। সাইন ইনভার্স ছিল ওখানে। হ্যাঁ এটা ট্যান ইনভার্স এক্স, খুবই সেম টু সেম অঙ্ক, এটা হোমওয়ার্ক। এগুলো কোনো ঝামেলা নেই এইসব অঙ্কের মধ্যে। তারপরে দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন টুয়াইস এক্স, কোনো ঝামেলা আছে? না, এটা আলাদা ফাংশন, এটা আলাদা ফাংশন, এখানে কোনো ঝামেলা নাই। এটা হোমওয়ার্ক নাকি করবো এটা? না, হোমওয়ার্ক থাক। এটা হোমওয়ার্ক। এই তো, তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ শেষ করলাম, সেটা হচ্ছে লিয়েটের ফর্মুলা। তো আশা করি পারবা। তো বই দেখবা, বই দেখে দেখবা কোন চ্যাপ্টারে লিয়েট আছে, কতগুলো অঙ্ক করে ফেলবা। ঠিক আছে, তো কালকে আমরা আরো কয়েকটা টাইপ পড়বো। তো আমরা কিন্তু শেষ দিকে, কিন্তু অ্যাপ্লিকেশনেরও শেষ দিকে। আর 3টা ক্লাস হলেই ইনশাল্লাহ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের সূত্র কি? হ্যাঁ মানে সূত্র আর উপরে সূত্র, কিছু করার নেই, করতে থাকো বলা। এখন ঘাবড়ানোর দরকার নাই যে এতগুলো সূত্র ডিফারেন্সিয়েশনের কেমনে মুখস্থ সহজ করবো। ছিল। হ্যাঁ ডিফারেন্সিয়েশন অবশ্যই সহজ, ডিফারেন্সিয়েশন হলে সহজ, ডিফারেন্সিয়েশন পারা যায়। বাট ইন্টিগ্রেশন কোত্থেকে কেমনে কি দিয়ে দেয় এটা সমস্যা হবে। মানে ইন্টিগ্রেশনে কি এমন কোশ্চেন ডিফারেন্সিয়েশনের দেয়, সূত্র ছিল লিমিটে। হ্যাঁ ইন্টিগ্রেশনে এমন অঙ্ক দেয় যে তোমার ক নাম্বারটা পারা যায়, তোমার সমস্যা হয় খ নাম্বারে আর গ নাম্বারে। খ নাম্বার আর গ নাম্বার মানে ভাগ্য ভালো থাকলে দুইটাই পারা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তুমি ঘ পারলে ঘ পাবা না, এই খ পারলে গ পাবো না, গ পারলে খ পারবা না, এরকম হবে সবসময়। মানে সবার ক্ষেত্রে এটা হয়। তো এই জন্য দেখা যায় যে দুইটাই তো 4 নাম্বার, খ নাম্বার হচ্ছে 4 মার্কস, তোমার গতে হচ্ছে 4 মার্কস। তো এটা প্রবলেম হয়, যদি একটাও যদি না দিতে পারো 4 মার্কস, তো এটা বিশাল ব্যাপার। 100 থেকে তোমার যদি 4 মার্ক কাটা যায় তাহলে 96, তোমার এমসিকিউ থেকে কাটা যাবে কিছু। তো তাহলে তো প্লাস, মানে প্লাস পাওয়াটাই খুব ধনী হয়ে যেতে চায়। তাতে বাদ বাকি আরো অনেক অঙ্ক আছে, মানে প্রবলেম হয়ে যায়। এই জন্য খুব খুব মানে ইন্টিগ্রেশনটা খুবই প্যারা দেয়। মানে প্লাস পাওয়া তোমার টানাটানি করে দেয়। কারো যদি প্লাস কাটা যায় ম্যাথে, তো একমাত্র ইন্টিগ্রেশনে কাটে। কারণ ইন্টিগ্রেশনে যে এখানে ঝামেলা করে যে খ পারলে গ পারা যায় না, গ পারলে ঘ পারা যায়, এরকম প্রবলেম হয়। তো ভাগ্যের চক্রান্তে দুইটি কমন পড়ে যায় অনেক সময়। তো আমরা দেখবো বুট কুশনও দেখবো ইনশাল্লাহ। তা পরীক্ষায় কি শেষ ইন্টিগ্রেশন করবো। ডিফারেন্সিয়েশন দুইটাই আসে? হ্যাঁ ইন্টিগ্রেশন থেকে একটা আসে, ডিফারেন্সিয়েশন থেকে একটা আসে। মানে তোমার থাকে খ বিভাগ, গ বিভাগ, মানে 3টা বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তোমার প্রত্যেক বিভাগ থেকে নাকি কমপক্ষে একটা করে দেওয়া লাগে। হ্যাঁ, তো ওটা তো সেই মাস্টার হিসাবে, দিতে। হ্যাঁ সেই হিসাবে তোমার ক বিভাগ থেকে পারবা, ক বিভাগে সমস্যা পড়ে না। খ বিভাগেও পারা যায়, সমস্যা পড়ে না। বাট গ বিভাগে ওই যে ক্যালকুলাস থাকে, মানে একটা থাকে ডিফারেন্সিয়েশনের, একটা থাকে ইন্টিগ্রেশনের, আর আরেকটা থাকে সম্ভবত ত্রিকোণমিতিক নাকি কি জানি ফাংশন নামে একটা চ্যাপ্টার আছে ওইখানে। কিন্তু তোমাদের তো এবার ফাংশন দেয় নাই, শর্ট ফাংশন সিলেবাসে ফাংশন আছে, দেয় নাই। ফাংশন প্রথম পার্টে তো আছে ফাংশন। ফাংশন আছে, একটু দেখো তো। মানে ফার্স্ট পেপারে ফাংশন আছে না? ফার্স্ট পেপারে ফাংশন বলতে তোমার একটা অধ্যায় আছে তোমার ওই ডিফারেন্সিয়েশনের আগের চ্যাপ্টারটা, ওটা হচ্ছে ফাংশনের চ্যাপ্টার, ফাংশন ও আলাদা ফাংশনের এখানে লেখা। লেখচিত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাংশন এবং ফাংশনের লেখচিত্র টাইপের একটা ছিল। আচ্ছা শর্ট সিলেবাস একটু দেখো তো ওটা আছে কিনা। তো ওইখান থেকে মানে ওই 3টা থেকে আবার 3টা করে আমরা বুট কোশ্চেন দেখবো। তোমাদের তো আবার একটু চেঞ্জ হয়ে যাবে এবার,
বুঝছো? এবার তোমার ওই আগের যে নীতিটা ওটা চেঞ্জ হয়ে যাবে, কারণ অর্ধেক কিছু বাদ দিছে যেহেতু, একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তো যা হোক, তাহলে আমাদের এই ক্যালকুলাসটা এডি পড়লেই শেষ হয়ে যাবে। এই জন্য আমি তোমার এই যে আরো কতগুলো টাইপ আছে ওগুলো আমি পড়াইলাম, মানে কালকে পড়াবো, ওডি একটু করে দেখাবো, ওডি না পারলেও চলবে। তো কারণ ওইখান থেকে কিন্তু কিছু কিছু টপিক কিন্তু মাইনাস করে দিচ্ছে, টপিকের নাম ধরে ধরে বলে দিচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমি ওগুলা ইম্পর্টেন্ট না, ওগুলা মেবি তোমাদের দেওয়া নাই। আমি বেসিকটা তোমাকে আমি দেখাচ্ছি, একটু বেসিক ইন্টিগ্রেশনের বেসিক আসলে যাতে তুমি বুঝতে পারো যে আসলে এইভাবে এইভাবে হবে। আর এই নিয়ম তো অবশ্যই থাকবে, লিয়েট তো থাকবেই, কপি নাই। তোমার আরেকটা চ্যাপ্টার আছে লাস্টের দিকে, খুবই ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন থেকেই, সেটা হচ্ছে এরিয়া বের করা লাগে, মানে ওটা থাকতো প্র্যাকটিক্যাল। তোমাকে প্রথম দিন বুঝাইলাম না যে এরকম বক্র টাইপের যদি এরিয়া হয় তাহলে কিভাবে ক্ষেত্রফলটা বের করা লাগে, ওই যে কাটা কাটা করে ভাগ করে কি করতে হয়, প্রত্যেকটা যে ডিএক্স ডিএক্স করে, মনে আছে? হ্যাঁ, ঠিক ওইভাবে তোমরা লাস্টের চ্যাপ্টারটাতে আমরা দেখবো এইভাবে বলবে কি যে এটার এরিয়া বের, তো বলবে কি যে এটা একটা ফাংশন, আবার মনে করো এটা একটা ফাংশন, এই দুইটা ফাংশন যে এরিয়াটা বদ্ধ করছে সেটার এরিয়া বের করো। তো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে দুইজনে মিলা কোন এরিয়াটা খণ্ডন করছে বলতো? এই এরিয়াটা খণ্ডন করছে। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এই দুইটা ফাংশন মিলিয়া এই এরিয়াটা খণ্ডন করছে, বলবে কি এই এরিয়ার এরিয়া বের করো, মানে এইটুকের এ বের করো, এরিয়া বের করো। তখন কি করতে হবে, যেভাবে দিয়া এইটুকের এরিয়া বের করবো, দেন এইটুকের এরিয়া বের করে বিয়োগ করবো, এটা হচ্ছে একদম লিমিট, সাথে তোমার এই যে এখানে আপার লিমিট থাকে, লোয়ার লিমিট থাকে না, লিমিট সহকারে অঙ্ক করতে হবে। বেসিকটা একই, মানে আমাদের এই যে ইন্টিগ্রেশন শিখতেছি আমরা, ভিতরের কাজটা একই হবে, জাস্ট খালি কি হবে, লিমিটটা বসাইতে হবে। ওইখান থেকে একটা আসে, বুঝছো? ওইখান থেকে একটা আসবে, এই যে বললাম না যে খ পারলে গ পারবা না, গ পারলে গ পারবা না, এই খ আর ঘর মধ্যে কি থাকে, একটা থাকে এরকম এরিয়া বের করতে হবে, থাকবে এটা একদম, যদি কিয়ামত হয়ে যায় তাও এটা মিট যাবে না, এই এরিয়া টাইপের একটা থাকবেই। তো এখান থেকে মনে করো এরিয়া পারা যায়, এটা পারা যায়, এগুলো পারা যায়, এগুলো একদম ইজি অঙ্ক, এরিয়া পারা যায়, এরিয়া সবাই পারে। এটা এই যে এখন দেখে মনে হচ্ছে তোমার কাছে কঠিন, বাট এটা কঠিন না, এগুলো পারা যায়। তো এরিয়া পারবাই শিওর। তো এরিয়া মনে করো খ আর গ থেকে যে কোনো একটা এরিয়া থাকবেই, তো এই জন্য বললাম যে ওই এরিয়াটা তো পারবা, সবাই পারবে। বাট আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে যে ভিতরে যে হাজার হাজার নিয়ম আছে না, ফর্মুলা, ওইখান থেকে একটা থাকে। তো ওইটাই হলো প্রবলেম, যে এত অঙ্ক করার পরে মাত্র একটা থাকবে, তো কোত্থেকে কোন অঙ্কটা দিবে বলা যায় না, তার ওইটা পারা যাবে কিনা এটা সন্দেহ। তো ওইটা নিয়ে হলো ঝামেলা। ক পারা যায়, আর গত ওই যে একটা থাকবে এরিয়া থেকে, এরিয়া পারা যায়। তো সমস্যা নাই, পড়তে হবে, পড়তে থাকো। আগে বেসিকটা তো শিখো, তারপরে প্র্যাকটিস করতে 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 কমন পড়ে যাবে, কিন্তু আগে বেসিক তো শিখতে হবে। ইঞ্জিনিয়ারিং যদি পড়ো তোমার জানতে হবে অবশ্যই, ভার্সিটি কুস্তি করবো এখানে জানতে হবে, পড়তে হবে, মানে যেগুলো যেগুলো সিলেবাসে দিয়েছে ওগুলো পড়তে হবে, মানা নাই। তো তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাক, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি আর কি, ঠিক আছে? কালকে আমরা আবার ঠিক সেম সময় করবো। আচ্ছা, নমস্কার। আজকে রাখি।